তৃণমূল যুবনেতা শেখ বাপ্পা এবং জাহাঙ্গীর হাজীকে গ্রেফতারের পর কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো ডায়মন্ড হারবার জেলা পুলিশ। অভিযোগ একাধিক উঠে আসছে, যেখানে ধৃতদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনায় শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে ধৃতদের তোলা হলে আদালতেই দুজনকেই 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এরপরই মাত্র 4 দিনের মাথায় দুই তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, একেবারে ফিল্মি কায়দায় যেন কোমরে বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ তৃণমূলের দুই যুব নেতাকে। ঠিক কি কি অভিযোগ উঠে আসছে এবং এই ঘটনা ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল তখন? দেখো শ্রেষ্ঠ, তোমাকে বলে রাখি, আশ্চর্য লোভ ব্যাপার একটা প্রত্যক্ষ করলো এলাকার মানুষ। দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা এলাকায় গতকাল দেখা যায় বিকাল থেকে বেশ সন্ধ্যা পর্যন্ত দুজন ব্যক্তিকে কোমরে দড়ি দিয়ে পেছনে পুলিশ, সামনে পুলিশ তাদের ঘোরানো হচ্ছে। তারা কারা? এই প্রশ্ন করতে গেলে পরিষ্কার জানা গেছে এই সেই তৃণমূলের যুব নেতা শেখ বাপ্পা এবং জাহাঙ্গীর হাজী। দুজনের বিরুদ্ধে বারবার অভিযোগ ছিল ভয় দেখানো, ভীতি দেখানো, তোলা মারধর করা, অর্থাৎ তৃণমূল বিরোধী যারা করতো তাদের ঘর ছাড়া করা, তোলা এই সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। অর্থাৎ জাহাঙ্গীর খানের সাম্রাজ্যের পতন ঘটার সঙ্গে সঙ্গে বলতে পারো, সেই সঙ্গে তৃণমূলের পতন ঘটার সঙ্গে সঙ্গে নতুন সরকার আসার পর যখন কিন্তু প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল সঠিক বিচার হবে, তখন এদের দুজনকে গ্রেফতার করা হয়েছিল। আজকে 4তম দিন তুমি বলতে পারো, অর্থাৎ 7 দিনে তাদের পুলিশ হেফাজতে রয়েছে। গতকাল পুলিশ কাস্টডি নেবার 3য় দিনে তাদেরকে কোমরে দড়ি বেঁধে তার পেছনে প্রচুর মানুষ রয়েছে। চোর 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 করে ধ্বনি দিতে দিতে প্রচুর মানুষ রাস্তায় যে দেখেছে চোর দিয়েছে, তাদের এলাকায় ঘোরানো হলো। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হলো, আগামী যারা রয়েছে এইরকম তৃণমূল বলো যে কোনো দলের এইভাবে দৌরাত্ম্য করছে, মারধর করছে, অপকর্ম করছে, তুলেছে, তাদেরকে এই অবস্থা হবে, এই বার্তা দেওয়া হয় গতকাল। গোপাল, এই আমরা আগেও দেখেছি, যেখানে সাধারণত এখন নতুন করে এরকম কোমরে দড়ি বেঁধে যারা অভিযুক্ত রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গ্রেফতারির পরবর্তীতে এরকম কোমরে দড়ি বেঁধে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কি কেমন প্রতিক্রিয়া দিচ্ছে? সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তা কিন্তু পরিষ্কারই বলেছে। তুমি বলছিলে আগে দেখেছি বলে হয়তো অনেক দিন আগের ঘটনা, তৃণমূল জামানায় এরকম ঘটনা ঘটেছে বলে মনে করা হয় না। যারা অপরাধী পুলিশ তাদের নিয়ে গেছে, পরে জামিন হয়েছে, ফিরে এসেছে, আবার তারা দৌরাত্ম্য শুরু করেছে। অর্থাৎ আবার দেখা গেছে কোনো মার্ডার কেসের আসামি, কোনো বড় কেসের আসামি পুলিশ তাদের ধরেনি, অথচ পুলিশের সঙ্গে মিটিং করছে। কিন্তু পুলিশ যে সম্পূর্ণ ভোল বদল করেছে এবার পরিষ্কার। অর্থাৎ বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যারা দুষ্কৃতী চোর কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, একদম জনসমক্ষে মানুষকে বার্তা দিচ্ছে। এটা কিন্তু ভালো চোখে দেখছে, মানুষ চাইছে এরকম হওয়া দরকার, মানুষ শিক্ষা নিক। ধন্যবাদ গোপাল।